নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দিলীপ ঘোষের চাল চলন এবং দিলীপ ঘোষের হাল হাকিকাত, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন এনে দিয়েছে যে দিলীপ ঘোষ বিয়ের পর ইদানিং কি কোথাও গিয়ে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছে। এই প্রশ্ন আজকে উঠতে বাধ্য, তার কারণ আপনাদের গত কয়েকদিন আগেই জানিয়েছিলাম দিলীপ ঘোষ আচমকাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে সবাই বিজেপির তরফ থেকে একদম অভিনন্দন জানালেও সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী, রাজ্যে বিরোধী দলনেতা। এবং তিনি উপস্থিত শুধু থাকলেন না, তেমনই নয়, তিনি শুভেচ্ছা বার্তা পাঠাননি। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না। সুতরাং শুভেন্দু দিলীপের যে একটা দূরত্ব বাড়ছিল সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং আরেকটা খবরের দিকে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে একদম দিলীপ ঘোষের বিয়েতে একদম কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষকে শুভ কামনা জানালেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য থেকে একাধিক নেতা। সুতরাং দিলীপ ঘোষ কি তাহলে কোথাও গিয়ে আরএসএস পন্থী দিলীপ ঘোষ থেকে তৃণমূলপন্থী দিলীপ ঘোষ হয়ে যাচ্ছেন? সেই প্রশ্ন কিন্তু তখনই উঠতে শুরু করেছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আবারও এই প্রশ্ন উঠছে যখন একদম সরাসরি বিয়ের বেশ কিছুদিন পর দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে 250 কোটি টাকা খরচা করে যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তিনি তৈরি করেছেন, সেই জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের আজকে শুভ উদ্বোধন এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে উপস্থিত থাকবেন, তেমনই খবর সূত্র মারফত। এবং দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে যখন কথা বলেন সাংবাদিকরা, তিনিও কিন্তু একই কথা জানান যে দিলীপ ঘোষ এবং অবশ্যই রিঙ্কু মজুমদার দুজনেই কিন্তু একদম সরাসরি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফে যে আমন্ত্রণ বার্তা পেয়েছেন তারা সেই ডাকে সাড়া দিয়ে একদম সরাসরি যাচ্ছেন এবং দীঘাতে গিয়ে কিন্তু জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সেখানে তারা একদম উপস্থিত থাকবেন। সুতরাং বুঝতেই পারছেন যে একই দিনে যেখানে একদম শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি কাঁথিতে সনাতনী সমাবেশ করছেন, একই দিনে যখন মুখ্যমন্ত্রী যাতে সমস্ত হিন্দুত্ববাদী ভোটের দিকে নিজেকে রাখতে না পারেন, ফোকাসটা যাতে একটু ঘোরানো যায়, সেই একই চেষ্টা করছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি সেদিন চলে যাচ্ছেন মুর্শিদাবাদে যে সমস্ত মন্দির একদম আক্রান্ত হয়েছিল, মন্দির ভাঙচুর করা হয়েছিল, ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় যে সমস্ত হিন্দুদের মন্দির আক্রান্ত হয়েছিল বলে অভিযোগ ওঠে, সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেগুলো পুনর্নির্মাণ করার একদম আজকেই ডেটটা ফেলেছেন সুকান্ত মজুমদার। একই দিনে কাঁথিতে সমাবেশ করছেন শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা। সেদিন দিলীপ ঘোষ আরেকজন যে ত্রিমূর্তির মধ্যে একদম অন্যতম মানুষ, যিনি কিন্তু বারংবার তৃণমূল সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন, খারাপ ভাষা ব্যবহার করতে তিনি সিদ্ধহস্ত এবং তার কাছে খারাপ ভাষা ভালো ভাষার যা কোনো ম্যাটার করে না। তিনি একটাই কথা বোঝেন, হিন্দুদের ভোট একত্রিত করতে হবে এবং তার সঙ্গে যে কোনোভাবেই হোক না কেন বিজেপির ভোটটা বাড়াতে হবে। তার আমলেই কিন্তু মনে রাখতে হবে 2016 থেকে 2021 সাল পর্যন্ত যতদিন তিনি বিজেপির একদম রাজ্য দায়িত্ব ছিলেন, পর 6 বছর তিনি রাজ্য দায়িত্ব সামলেছেন বিজেপির, সেই সময় কিন্তু বিজেপির সবচেয়ে ভালো ফলাফল হয়েছিল। বিজেপির এমপি সংখ্যা যেমন 18তে গিয়ে বৃদ্ধি পেয়েছিল, বিজেপির ভোট পার্সেন্টেজ তখনই কিন্তু প্রথমবার পশ্চিমবঙ্গে এতদিনের ইতিহাসে 41% প্রায় ছুঁয়েছিল। ঠিক একইভাবে 2021 সালে 77টি আসন পেয়েছিল বিজেপি এবং দ্বিতীয় স্থানে তারা কিন্তু পৌঁছে গিয়েছিল। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মূলত এই দিলীপ ঘোষ এবং বারংবার কিন্তু একদম কোথাও কোনো রাগ ঢাক না রেখে, কোথাও কোনো সভ্যতা এবং তার সঙ্গে সংযত ভাষা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমরা দিলীপ ঘোষকে দেখিনি। তিনি একদম বারংবার একদম খোলা ব্যাট করেছেন, একদম সরাসরি বলেছেন যে এই সরকার, এই তৃণমূল কংগ্রেসের প্রত্যুত্তর হিসেবে দিলীপ ঘোষই একদম আসল মানুষ। সেই দিলীপ ঘোষের হলোটা কি এখন, সেই কথাটাই কিন্তু উঠছে। তার কারণ দিলীপ ঘোষের বিয়েতে একদম সরাসরি শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সেই তৃণমূল কংগ্রেস নেত্রী, সেই তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবং তার সঙ্গে দিলীপ ঘোষকে যেই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার দীঘাতে উদ্বোধনে ডাকলেন কিংবা একটা আমন্ত্রণ পত্র পাঠালেন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার, দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে চলে যাচ্ছেন। কারণ এটা নিয়ে প্রশ্ন ওঠার তার কারণটা হচ্ছে একদম সরাসরি শুভেন্দু অধিকারী যখন বারংবার এই দীঘাতে যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি করছে রাজ্য সরকার, সেটাকে নিয়ে কটাক্ষ করেছে বারংবার যে এটা কোথাও গিয়ে পুরীর একটা রেপ্লিকা তৈরি করতে চাইছে, তাহলে কি মন্দির তৈরি করছে রাজ্য সরকার? তার কারণ মন্দির তো কোনো রাজ্য সরকার তৈরি করতে পারে না নিজের টাকায়, তাহলে এটাকে কালচারাল সেন্টার বলছে কেন? আর কালচারাল সেন্টারই যদি বলে তাহলে সেটাকে মন্দিরের মতন একটা ট্রিট করতে চাইছে কেন? এইভাবে যখন বারংবার কটাক্ষ করছে, একদম শুভেন্দু অধিকারী কটাক্ষের মুখে পড়েছে রাজ্য সরকার, কোনোভাবেই বনিবনা হচ্ছে না রাজ্য সরকারের সঙ্গে শুভেন্দু অধিকারী কোনো কাজেরই। এবং সেই ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন একই দিনে কাঁথিতে সনাতনী সমাবেশ রাখলেন, একদম ভারত সেবাশ্রমের বহু মহারাজকে তিনি একত্রিত করলেন এবং হিন্দুদের জাগরণ, কাঁথিতে দীঘা থেকে কাঁথি খুব বেশি দূরত্ব নয়, সেখানে যখন তিনি এই আয়োজন করলেন সেখানে উপস্থিত থাকতে পারতেন দিলীপ ঘোষ সস্ত্রীক, সেটাই তার পক্ষে হয়তো উপযোগী হতো। এবং এই মুহূর্তে রাজ্য বিজেপির যারা নিচু তলার কর্মী তাদের কাছে বার্তাটা কি খুব একটা সদর্থক পৌঁছাবে যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের তৈরি করা একটা কালচারাল সেন্টার, এবং সেখানে আমন্ত্রণ পেয়ে তিনি চলে যাচ্ছেন। অন্যদিকে রাজ্য সভাপতি তিনি মুর্শিদাবাদ চলে গিয়েছেন, সেখানেও গেলেন না দিলীপ ঘোষ, সেখানেও তিনি যেতে পারতেন। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখলাম রিঙ্কু মজুমদার বলছেন যে মুর্শিদাবাদে ছিলেন দিলীপ ঘোষ, গতকাল রাত্রিবেলা তিনি ফিরে গিয়েছেন কলকাতায়, তার কারণ আজ তারা দীঘা যাবেন এবং দীঘা যাওয়ার প্ল্যান রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে কোনোভাবেই কিন্তু দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারটাকে সেখানে উদ্বোধনে যাওয়া, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেওয়া, সেটাকে কিন্তু কোনোভাবেই কাটাতে চাননি দিলীপ ঘোষ। বুঝতেই পারছেন সামগ্রিক ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা গুরুতর। সামগ্রিক পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির অবস্থান এবং সেটাকে নিয়ে যে জল ঘোলা হচ্ছে 2026-এর আগে একদম কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যে সংগঠনের দায়িত্বটা দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপর, এবং আমরা খবরও করেছিলাম যে সুকান্ত মজুমদারই 2026 পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি থাকবেন, তেমনই খবর সূত্র মারফত। ঠিক সেই জায়গাটা কোথাও গিয়ে যেন একটা টলমল করছেন দিলীপ ঘোষ। আচমকাই তিনি তার বৈবাহিক জীবনের যাওয়ার সিদ্ধান্ত নিলেন, সেটা তার ব্যক্তিগত বিষয় হতেই পারে, কিন্তু তার পরবর্তীতে থেকে যেভাবে ঘটনাক্রম বদলে বদলে যাচ্ছে, দিলীপ ঘোষের সেই মেজাজ আর ফিরে পাওয়া যাচ্ছে না। কিন্তু গত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম তার বিয়ের কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে একদম সরাসরি বিধানসভায় গিয়ে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। তারা একত্রিত হয়ে লড়বার একটা ঐক্যবদ্ধ তারা কিন্তু ভাবনা তুলে দিয়েছিলেন বিজেপি যারা কর্মী সমর্থক আছে তাদের কাছে। সুতরাং সেখান থেকে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। দিলীপ ঘোষ রীতিমতন কিন্তু এখন ঠান্ডা মেজাজের এবং বেশ খানিকটা বলা যেতে পারে আজকের ওয়েদারের মতোই রোমান্টিক মেজাজে দিলীপ ঘোষ। তাই সস্ত্রীক দীঘায় দিলীপ ঘোষকে দেখা যাবে আজকে মুখ্যমন্ত্রীর পাশে, একদম দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির তরফে, এবং অবশ্যই যার হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে আবারও দলবদল দেখবে না তো পশ্চিমবঙ্গবাসী। এবং সেটা যদি দিলীপ ঘোষের দলবদল হয় তাহলে কিন্তু যারা রাজনীতি করেন, যারা দৈনন্দিন রাজনীতির খবর রাখেন, যারা রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড, যারা আমাদের চ্যানেলের একদম কোর মেম্বার বা সাবস্ক্রাইবার, তাদের কাছে কিন্তু যেমন একটা শকিং খবর হয়ে দাঁড়াবে। তার কারণ কোনো মানুষই তাহলে আর কিন্তু একদম চেতনার থেকে বা ভাবনার থেকে কিংবা একটা আদর্শের থেকে রাজনীতি করছেন, সেটা কিন্তু আর পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত সেটা আর বলার জায়গা থাকবে না। তার কারণ দিলীপ ঘোষ ছিলেন RSS এর প্রচারক, সেখান থেকে বিজেপি নিয়ে এসে তাকে রাজ্য সভাপতি করেছিল, MLA করেছিল, MP করেছিল, প্রত্যেকটি পদ, এবং তার সঙ্গে একত্রিত হয়ে কিন্তু বহু বড় টিম তৈরি করেছিলেন তিনি। সেই দিলীপ ঘোষ কোথাও গিয়ে তার রাজনীতি পরিবর্তনের কথা ভাবছেন না তো? এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং অবশ্যই এক কথায় উড়িয়ে দেওয়া কিন্তু যায় না কোনো সম্ভাবনাই, তার কারণ সম্ভাবনাময় শিল্পর নামই কিন্তু রাজনীতি। সুতরাং সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম, কি কি পার্সপেক্টিভ এই মুহূর্তে ভাবাচ্ছে আমাদের যে দিলীপ ঘোষ কোনোভাবে রাজ্য রাজনীতিতে আবারও একটা দলবদলের ইতিহাস তৈরি করতে পারেন, সেই সমস্ত খবর আপনাদের সামনে রাখলাম, সমস্ত অ্যানালিসিস করলাম আপনাদের সামনে। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমরা সেই নিয়ে পরবর্তী প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।